মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ২৬ জুন বুধবার সকাল 10:30টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট সংলগ্ন এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে দুপুর 2টা পর্যন্ত। এ সময় মুন্সিগঞ্জের বাল্কহেড মালিক সমিতির কার্যালয় সহ অর্ধশতাধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। তিনি জানান, মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট এলাকা থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত 103টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে বুধবার সকালে উচ্ছেদ অভিযান শুরু করেন তারা। দুপুর 2টা পর্যন্ত অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আগামীকাল দ্বিতীয় দিনের মতো পুনরায় উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানান তিনি। তবে উচ্ছেদ অভিযান শুরুর আগেই অনেকের অস্থায়ী স্থাপনা ও দোকানের মালামাল সরিয়ে নিতে দেখা গেছে। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক মুস্তাফিজুর রহমান ও উপপরিচালক মোবারক হোসেন মজুমদার। উচ্ছেদ অভিযানটা আমরা তো অনেক বছর যাবত ইনশাআল্লাহ এখানে আছি। জায়গার মালিক ছিল, এখন শুনি যে আইডব্লিউটি জায়গার মালিক। তো এখানে আমরা অনেক বছর যাবত আছি, ছেলে মেয়ে নিয়ে খাওয়া দাওয়া করতাম। 2টা চাল আবার 2টা চাউল ডালের সংগ্রহ করে এখন যাবো কোথায়? ঘর দরও ভেঙে দিল। আমরা এখন যে আর কিছু লোক এখানে আশ্রয় নিত নদীর পার যেহেতু, এখানে সবাই অসহায় হয়ে গেছি। ভোক্তারা এবং দোকানদারেরা সব মিলে একেবারে একটা অসহায় অবস্থায় আছি।